এখান থেকে আমরা দেখতে পারবো হুগলি ব্রিজ, তারপর হুগলি স্টেশন, তারপর হুগলি নদী। আমরা অনেক কিছু এখানে দেখতে পারবো, যেরকম সূর্য ঘুরি, অনেক কিছু আছে এখানে। চলুন আপনাদের এগুলো সব ঘুরে দেখাই। এখানে আছে শুনো বন্ধুগণ, সুনদিয়া মন চায়ের গুণকর্তা করি বর্ণন। আমায় বললেন যে কিছু বলতে। সাইকেলে যারা ভ্রমণ করে বেড়ায় বিভিন্ন প্রান্তে, গ্রামে গঞ্জে, ছোট ছোট জায়গায়, মানে এই পৃথিবীটাকে দেখতে গেলে তো কাছাকাছি জায়গা থেকেই দেখতে হয়। সেই আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেটাই। আমাদের কিছু সাইকেল আরোহী বন্ধু এবং তাদের সবাই বাড়ির লোকজন মিলে আজকে আমরা চুঁচুড়াটাকে ভালো করে দেখব। পাশে আমাদের আরও সব বন্ধুগুলোকে পেয়েছি। আমি সুজিত দাস, চুঁচুড়া বিনা পয়সায় বাজারের একজন কর্মী। আমাদের টোটো চালক যিনি পাইলট, দাদা আপনার নাম? অজয় মাল। দাদা আপনি? আমি পরেশ দেবনাথ, গোসাবা সুন্দরবন থেকে। আচ্ছা দাদা আপনি? আমি ইন্দ্রজিৎ শর্মা, দমদম থেকে আসছি। বৌদি? আগরপাড়া থেকে আসছিলাম। দাদা? আমি আগরপাড়া থেকে সোরেন ভট্টাচার্য। বড় ভাই? পল্লব কর্মকার, আমডাঙ্গা থেকে আসছি। আচ্ছা, আর ছোট্ট জুনিয়র? আমি আগরপাড়া থেকে আসছি, আমার নাম সৌমাল্য ভট্টাচার্য। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? হেয়ার স্কুল। আচ্ছা, আমরা এই বন্দে মাতরম থেকে আমাদের যাত্রা শুরু করলাম। এসে ভালো লাগছে, কারণ তো আমার শহর, আমার জায়গা, ভালো লাগছে। এখন আমরা এইখান থেকে শুরু করে আমরা পরবর্তী লক্ষ্যে চলে যাব। দরজার সামনে আমাদের এরপরে যাব আমরা ইমামবাড়া। তার আগে আমরা এখানেই উল্টো দিকেই দাঁড়িয়ে আছে মরুতীর্থ হিংলাজের স্রষ্টা অবধূতের ওখানে। চলুন আমরা অবধূতের ওখানে যাই। এক পাশে বঙ্কিমচন্দ্র আর এই পাশেই হচ্ছে কালিকানন্দ অবধূত। হ্যাঁ, আমাদের দুলালচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটাই হচ্ছে ওনার বাড়ি, এবং এটা হচ্ছে রুদ্রচন্ডী মন্দির। এটা হ্যাঁ, এই দেখুন এখানে আছে। অবধূত ও পরম্পরা, তার লেখা বা তার অমর সৃষ্টি আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। হ্যাঁ, এটা ভীষণ ভালো একটা জায়গা, ভালো লাগবে, ভালো লাগার মতো, জানার মতো, আর বাংলা এবং বাঙালিকে ভালোবাসার মতো। এখানে আমরা নেক্সট পার্টে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ময়ূরপঙ্খী বাস স্ট্যান্ড। ময়ূরপঙ্খী ঘাট, এটার নামই হচ্ছে ময়ূরপঙ্খী ঘাট। জগন্নাথ ঘাট, জগন্নাথ ঘাট। এটা বকুলতলা ঘাট, আর দেখছেন কি সুন্দর করে সাজানো ঘাটটা। আর এটা একটা চৌমাথা। এই ঘাট বহুদিনের ঐতিহ্যমণ্ডিত ঘাট। হ্যাঁ, এই ঘাটে পাশেই মায়ের পুজো হয়। এই যে যেতে যেতে হঠাৎ আপনাদের দাঁড়িয়ে পড়া শুধুমাত্র বটগাছের জন্যই। তাই সবাইকে বলবো যারা এই ভিডিও দেখছেন, আমাদের পৃথিবী যে প্রতি মুহূর্তে গ্লোবাল ওয়ার্মিংয়ের শিকার, তাহলে এই শীতল মন ভালো করা, ঠান্ডাটা পাওয়ার জন্য সবাই বটগাছ লাগান, বটগাছ বাঁচান। জেলখানার বাংলা সংশোধনাগার। হ্যাঁ, আমরা এখন এসেছি আর এক ঐতিহ্য, ভীষণ গর্বের জায়গা। হাজী মোহাম্মদ মহসিনের নাম চুইরো মানেই এটা মনে রাখতে হবে। তারই এক স্মৃতি বিরোচিত জায়গা আমাদের হুগলি ইমামবাড়া।
এখন নবরূপে সেজে উঠছে, এটা আমাদের ভীষণ আবেগের। আমি চুঁচুড়াবাসী হিসেবে ভীষণ গর্বিত, এটা এত সুন্দর করেছে। আমার সেই ছোট্টবেলা থেকে শুরু করে আজও আমাদের কিছু বন্ধুবান্ধব এসছে। চলুন একসাথে একটু দেখে নিই, আর কথা না, এবার কাজে গুটি গুটি পায়ে আমরা চলেছি। আমরা এখানে ইমামবাড়া চলে এসেছি। আছে টপ ফল একটা ঘড়ি, যেখান থেকে শত্রুদের দেখা যায়। এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, যেরকম ওইখানে থাকবে কতগুলো মিউজিয়াম। তো এখানে এখন কাজ হচ্ছে, তা আমিও এখানে আগে ঘুরে এসেছি, তা আরেকবার আমি ঘুরে আসছি। ওই পেছনের দিকে আছে সূর্য ঘড়ি, তারপর একদম টপ ফুলে আছে একটা পায়রা আছে, যেখানে চিঠি দিয়ে তারা অন্যের দেশের থেকে অন্যের দেশে সব মেসেজ পাঠাতো। তো আগে তো এরকমভাবে ছিল না যে ফোন নিয়ে ফট করেই মেসেজ চলে যাবে, এরকম তো নতুন ছিল না। তো আগে ওটার কারণে আমরা পায়রা ব্যবহার করতাম। পায়রা ব্যবহারে ওরা উড়ে গিয়ে সেগুলো সব দিয়ে যেত, দিয়ে নিয়ে আবার ওই একই পায়রাতে ওইগুলো সব বেঁধে আবার নিয়ে আসতো। এরকম একটা ব্যাপার হয়। তা কিছু যদি কোনো হয়, তা ওই ওপর টপ ফ্লোর থেকে আমরা দেখতে পারবো শত্রুদের। এখান থেকে আমরা দেখতে পারবো হুগলি ব্রিজ, তারপর হুগলি স্টেশন, তারপর হুগলি নদী। আমরা অনেক কিছু এখানে দেখতে পারবো, যেরকম সূর্য ঘুরি, অনেক কিছু আছে এখানে। চলুন আপনাদের এগুলো সব ঘুরে দেখাই। এখানে আছে একটা পুকুর, যেখান থেকে আগে আমরা দেখি। তো এখানে আছে কতগুলো মিউজিয়াম। এখন এখানে যেহেতু কাজ হচ্ছে বলে তাই আমরা অতটাও ঘুরতে পারবো না। আগেকার দিনে যে মিউজিয়াম ছিল, আগে রাজা রানী, এগুলো সবে এখান থেকে ওঠার সিঁড়ি, এখান থেকে ওইখানে একটা আছে, সেখান দিয়ে আমরা ভিতরে যেতে পারবো। কিন্তু আমাদের এটা বন্ধ, তাই আমি এটা আপনাদের পুরোপুরি ঘুরে দেখাতে পারবো না। এখানে কাজ চলছে, তো দুঃখিত আমি, কিন্তু আমি পেছনের দিকটা আর সামনের দিকটা এটুকুই আমি দেখাতে। আমরা এবার যাব ক্লক টাওয়ারের ওপরে। আমরা সিঁড়ি দিয়ে উঠছি। তো এইদিকে আমাদের রাস্তা আছে, চলো। অনেকটাই অন্ধকার আছে, তো কিছু হবে না, আমরা আস্তে আস্তে আসছি। যেটা অনেক সিঁড়ি আছে, হাঁটলে পা দেখা যাবে, হাঁটু তো অনেক জল লাগবে। এখানে যদি আসতে চান আগেই যাওয়া থাকতে হবে, নাহলে পা শক্তি থাকবে না। আর যদি হয় বেশি করে জল খেয়ে যাওয়া আসবে, তাহলে 1 থেকে 1 সিঁড়ি আছে, যেমন আমারও দেখতে পাচ্ছেন। চলো উপরে যাই। পৌঁছেছি একদম টপে, একদম টপে। আমরা ঢুকতে পারলাম না। শত্রুদের দেখার জন্য এখানে আছে। দেখুন ভিউ, দেখুন এই জায়গা থেকে ইমামবাড়া দেখার ওই দেখুন রেলগাড়ি যাচ্ছে। হুগলিঘাট রেল ব্রিজের ছবি, যেটা নৈহাটি ব্যান্ডেল শাখায় যোগাযোগ স্থাপন করে। পেন্সিল দিয়ে বা কোনো কালি দিয়ে আপনার ভালোবাসার মানুষের নাম কিন্তু এখানে লিখবেন না। আপনার ভালোবাসার মানুষ খুবই আপনার কাছে খুবই ভালো কিন্তু বা প্রিয়, কিন্তু এখানে লিখলে একটা দৃষ্টিকূট ব্যাপার হয় এবং সৌন্দর্য নষ্ট হয়। এরকম কেউ করবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। যে ছায়া এই জায়গাটা পড়বে সেই জায়গার টাইম হবে। এবং এই ঘড়ি অনেক আছে, এইটা কোনো ব্যাটারি ফ্যাটারি এরকম কিছু যন্ত্রপন্ত্র লাগে না, শুধু এই সূর্যের ছায়া যার এতে পড়বে সেই টাইমটাই এখানে হবে। সূর্যের এটার থেকে এখানে পড়ছে, তার জন্য এখানে বাজে এখন 11:15। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে হুগলি নদী আছে, পাশে হুগলি ব্রিজ, আর এখানে কতগুলো ঘর আছে, যেগুলো সব আমরা বলতে পারি ঘর। এখানে আমাদের কাকু আছে। আমরা এখানে চলে এসেছি মসজিদ ছিলে। এই হচ্ছে সেই আমাদের মতিঝিল, বহু স্মৃতি বিরচিত।
কিন্তু কালীর করাল গহ্বরে ডুবে গেছে। এখন পাশে জঙ্গল, কিন্তু ভীষণ স্মৃতি, ভীষণ আবেগ। চুচুড়া মানে কিছু কিছু জিনিস থাকে, তার মধ্যে মতিঝিলটাও কিন্তু আমাদের খুব প্রিয়। পুলিশ প্রশাসন থেকে এই নাম্বারগুলো দিয়ে দেবেন। আপনারা দয়া করে আপনাদের যদি গাড়ি হয় এগুলো ওখান থেকে সরিয়ে দিন। ধন্যবাদ। আমরা আমাদের আর কোনো জায়গায় নেই এরকম একটা ঘড়ি। এবার আমাদের ঘড়িগুলো দেখলে সঙ্গীতে যাব এবং আমাদের আরো যে ঘড়িগুলো বসাতে, কেন রাস্তার মধ্যে তো অত তো ঘড়ি তো থাকে না, তাই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন। আমায় বললেন যে কিছু বলতে, ষণ্ডেশ্বর অর্থাৎ ষাঁড়ের ঈশ্বর যিনি, তিনিই শিব। ধরুন আপনার দেখিয়ে দিই এবার এই ষণ্ডেশ্বর শিব মন্দিরকে। এই প্রায় 550 বছর আগেকার এক শিব মন্দির, সুপ্রাচীন এক হুগলি জেলার শিব মন্দিরগুলোর মধ্যে ষণ্ডেশ্বর শিব মন্দিরও এক বহু প্রাচীন। এবং এই পাশে হচ্ছে পুরো শ্বেতপাথর নির্মিত, শ্বেতপাথর নির্মিত আমাদের এই মন্দির। ওটা আরেকবার বলুন, মন্দির দেখে হাত দেখিয়ে এরকম করে বলুন। এটা হচ্ছে আমাদের শ্বেতপাথরের মন্দির, 85 ফুট উচ্চতা। এটা আপনার আগেকার যে মন্দির ছিল সেই মন্দিরটা থেকে এটা নতুনভাবে তৈরি করা হয়েছে। তাও প্রায় 50 ফুটের হয়ে গেল। আগে মন্দিরটা অন্যরকম ছিল। এদিকে শিব মন্দির, এই উল্টো দিকে হচ্ছে বিপত্তারিণী সিদ্ধেশ্বরী মাতা অর্থাৎ কালী মায়ের মন্দির। আচ্ছা, ওদিকে হচ্ছে বঙ্কু বিহারী ও রাধাকৃষ্ণ, এদিকে হচ্ছে যোগাদ্দা মায়ের, এটা মা বিপত্তারিণী মন্দির, এটা হচ্ছে বাবা ভৈরবনাথ। এবং চারিদিকে এটা একটা মন্দির পাড়া বলা চলে, চারিদিকে মন্দির আছে। এবং পাশেই হচ্ছে আমাদের পূর্ণ সলীলা, আমাদের ভাগীরথী বা হুগলি নদী। যদিও আমরা খুব ভুলবশত প্রত্যেকেই বলে আমাদের গঙ্গা নদী, এটা আসলে গঙ্গা না, কারণ এটা হচ্ছে হুগলি নদী। আসুন, সকলে আসুন, ভালো লাগবে। এই শিব মন্দির সত্যিই ভালো লাগে।